নিজের হাতে নিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। হে নবী, মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। উসিলা হিসেবে তোমরা যদি জিন্দা থাকো ডাইনি বামে দাঁড়াইয়া যাও। 6 জন সাহাবী বাস পাখির মতো উইরা আসলেন, ডাইনি বামে সামনে পিছনে দাঁড়াইয়া গেলেন। তোর মধ্যে কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন নবীর পাগল, আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজিকে পাহারা দিতেছেন। যেই কোনো দিক থেকে আক্রমণ আসবে, এই আক্রমণটা নিজের দেহের মধ্যে নিবে, নবীজির দেহে যেন না লাগে। হঠাৎ করে কাতাদা শুনতে পায় ওই দিক থেকে দুশ্মনেরা পরামর্শ করতেছে, নবীজির চোখ বরাবর তীর মারা, মুহাম্মদের চোখ অন্ধ বানাইয়া দাও, মুহাম্মদকে বেকার বানাইয়া দাও। কাতাদা দোয়া করলেন, আল্লাহ, কাফেরেরা যখন তোমার নবীর চোখ বরাবর তীর মারবে, আমি চোখের সামনে দাঁড়াইয়া যাব, তীরটা আমার চোখের মধ্যে লাগাইয়া দিও, আমার চোখ শহীদ করে দিও। তোমার নবীর চোখ যেন আহত না হয়, শাহাদত না করে। আমার চোখের বিনিময়ে আল্লাহর নবীর চোখ যদি হেফাজত করতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ইজ্জতের পরিবর্তে নবীর ইজ্জত যদি রক্ষা পায়, আমার জীবনের পরিবর্তে যদি নবীর জীবনের রক্ষা পায়, তাহলে আমার এই জীবনটা ধন্য হবে, আমার এই চক্ষু ধন্য হবে। ঠিক কাফেররা যখন তীরটা মারে, এক দৌড় দিয়া কাতাদা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়াইয়া গেলেন। তীর যেন নবীর উপরে না পড়ে, ওনার চোখের মধ্যে পড়ার সাথে সাথে চোখটা আহত হয়ে যায়, চোখটা নষ্ট হয়ে যায়। যুদ্ধ যখন শেষ, আহত নিহতদের খবর নিতে গিয়া আমার নবী জানতে পায় কাতাদার চক্ষুটা আল্লাহ নবীর চোখ হেফাজত করতে গিয়া শাহাদত বরণ করেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কাতাদা, তুমি কি চক্ষু চাও না তুমি জান্নাত চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু চাই, আবার জান্নাতও চাই। জান্নাত চাও এটা তো যুক্তিযুক্ত কথা, কিন্তু চোখ তো শহীদ হয়ে গেছে, আবার চক্ষু চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেহেতু এখনো জীবিত আছেন, আমার চক্ষুটা যদি ভালো হয়, এই চক্ষুটা দিয়া আল্লাহ নবীর চেহারাটা সুন্দর করে দেখতে না পারলে আমার কলিজা ঠান্ডা হবে না। নবীর চেহারা দেখা দেখা কলিজা ঠান্ডা করার জন্য আল্লাহর কাছে আমি চক্ষু চাইতেছি। আমার নবী, রহমতের নবী, জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক দিয়া দোয়া করলেন, হে আল্লাহ, কাতাদার চক্ষু ভালো করে দাও। নবীজির থুতু মোবারক লাগার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে কাতাদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারক চোখের মধ্যে লাগার সাথে সাথে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে কোনো দিন ব্যথাই পাই না, বরং চোখের পাওয়ার আল্লাহ তাআলা এই পরিমাণ বাড়াইয়া দিছেন। ভালো চক্ষুটা দিয়ে আমি যতটুকু দেখতে পাই, যেই চোখ শাহাদত বরণ করেছিল নবীর দোয়ার কারণে, থুতু মুবারকের বরকতের কারণে আল্লাহ তাআলা আমার চক্ষু ভালো করে দিয়েছেন। আল্লাহ নবীর জবানে থুতু মুবারক, আপনার আমার থুতু মুবারক একরকম না। মোহাম্মদ গারান্দাজে আবেদাহান বরা আবে খুনমি কুনান আঞ্জুমান কে গিরে দান্দে মালান্দে বড় চশমেরু আজা আবে তাজা কুনম আবরু। ওরওয়া বলতেছেন, ওই হুদাইবিয়ার মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন, মক্কার ভিতরে ঢুকতে পারবে না, উমরা করতে পারবে না, সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে এইভাবে বসলেন। ওরওয়া গিয়ে দেখেন সাহাবীরা নবীজিকে এত ভালোবাসেন, থুতুটা ফালার সাথে সাথে মাটিতে পড়ার আগে আগে কেউ নিজের হাত আগাইয়া দেয়, কেউ নিজের জামা কাপড় আগাইয়া দেয়। আল্লাহ নবীর থুতু মোবারক নিয়ে ঝগড়ার উপক্রম হয়ে যায়, মারামারির উপক্রম হয়ে যায়। ওরওয়া জিজ্ঞাসা করলেন, নবীর সাহাবীরা, দুনিয়ার মধ্যে যত প্রেমিক প্রেমিকা আছে, কেউ কারো থুতুরে পছন্দ করে না, তোমরা নবীর সাথে এত প্রেম এত ভালোবাসা,
থুতুর সাথে পর্যন্ত ভালোবাসা। থুতুরা মাটিতে পড়ার আগে আগে তোমরা থুতুরা হাতে লাও, কাপড়ের মধ্যে মালিশ করো। রহস্যটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলেন, ওরোয়া তুমি তো জানো না, আল্লাহ নবীর থুতু মোবারক শরীরের মধ্যে লাগাইলে, চেহারার মধ্যে লাগাইলে সেখান থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। আর ফ্যাকাশে চেহারার মধ্যে যদি লাগায় ওই চেহারাটা নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশেক, আল্লাহর নবীর প্রেমিক আমর ইবনুল আস বললেন, নবীর তুলনা দিয়া কথা বইল না, নবীর নাক ভেঙ্গে দিবা, এই ধরনের হুমকি মুসলমানদেরকে দিও না। নবীর ব্যাপারটা মুসলমান সহ্য করতে পারে না। তবে শোনো ও ইহুদি পাদ্রীরা, তোমাদের মূর্তির নাক ভেঙ্গে গেছে, তোমরা যেহেতু সাক্ষী প্রমাণ পেশ করতে পারো না, তাহলে আমার বিচারটা শোনো। মুসলমানেরা সংখ্যালঘুদের প্রতি কত শ্রদ্ধাশীল, সংখ্যালঘুদের জানমালের প্রতি কত দায়িত্বশীল। তোমাদের মূর্তির নাক ভাঙ্গা হয়েছে, এর বিচারটা হবে এমন, আগামীকাল মিশরের চৌরাস্তায় দাঁড়াবো, হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে। বিচারটা হবে তোমাদের মূর্তির নাকের পরিবর্তে আমি আমর ইবনুল আস আমার নাক কেটে দিব। এতে তোমরা খুশি না বেজার? সব পাদ্রীরা লাফাইয়া উঠেলেন। এর থেকে বড় বিচারের আশাও করা যায় না। আমরা মাত্র মূর্তির নাক হারাইলাম, এর বিনিময়ে আমরা গভর্নরের নতুন নাক পাইলাম। এর থেকে ভালো বিচার দুনিয়াতে হইতে পারে না। পাদ্রীরা বড় খুশি, পাদ্রীরা বড় আনন্দিত। কিন্তু মুসলমান চিন্তায় ভেঙ্গে পড়লেন, ও আল্লাহ, সংখ্যালঘু খ্রিস্টানদের বিচার করতে গিয়া আমাদের গভর্নর নাক কেটে ফেলবেন। মুসলমান কি এত দুর্বল? মুসলমান কি সমাজে এত দুর্বল? এই বিচারটা কিভাবে বললেন? প্রত্যেকে চিন্তিত, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমর ইবনুল আসের নাক আপনি হেফাজত করেন। গড়ির কাঁটা যখন সমান সমান হয়ে যায়, হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার মুসলমান মিশরের চৌরাস্তায় হাজির। কাঁটাটা বড় বড় হয়ে গেছে, ছুরিটা হাতের মধ্যে নিলেন, নাকের মধ্যে লাগাবি। আমর ইবনুল আস নাক কেটে দিয়ে সংখ্যালঘুদেরকে খুশি করবেন। এই টাইমে পিছনের থেকে একজন যুবক লাফাইয়া উঠেলেন, ও গভর্নর, আপনি নাকটা কাটবেন না, এই মূর্তির নাক আমি ভেঙ্গেছি, কাটলে আমার নাক কাটেন। তবে আমি ইচ্ছা করে ভাঙ্গি নাই, আমি একজন শিকারী, পাখি শিকার করার জন্য বের হয়েছিলাম। পাখিটা উইরা যখন মূর্তির নাকের মধ্যে বসছে, দূরের থেকে আমি গুলি মারলাম, পাখিটা উইরা গেছে, আর গুলির আঘাতে মূর্তির নাক ভেঙ্গে গেছে। এই যে দেখেন অবশিষ্ট অংশ আমার পকেটেই আছে। এই অপরাধে যদি নাক কাটা লাগে তাহলে আমার নাকটাই কাটা দেন, আপনার নাক কাটবেন না। যুবকের এই কথাটা শুই না, অবশিষ্ট নাকের অংশটা দেখা ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গেন নাই, বরং স্বীকার করতে গিয়া নাক ভাঙ্গা গেছে। অথচ গভর্নর নাক কাটতে প্রস্তুত। হাজার হাজার খ্রিস্টানেরা আমর ইবনুল আসের পায়ে পড়ে গেলেন, ও বিচারক আমর ইবনুল আস, আপনার নাকও কাটার প্রয়োজন নাই, যুবকের নাক কাটার প্রয়োজন নাই। আপনাদের এই আখলাক দেখা, আপনাদের এই ভালোবাসা দেখা হাজার হাজার খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বাবারা, মুরব্বী বাবারা, ওয়াজ নসিহত বড় কথা না, এই জায়গা আকাবেরদের জায়গা, বুড়ো মুরব্বীদের জায়গা, আল্লাহওয়ালাদের কদম এই জায়গার মধ্যে বারবার পড়েছে। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহর নবীর সোহবত, এই সোহবতের আলাদা একটা পাওয়ার অতীতে যেমন ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে নামাজ পড়ছেন, আমরাও সেই নামাজ পড়ি।
সাহাবায়ে কেরাম যে কোরআন তেলাওয়াত করেছিলেন আমরাও সেই কোরআন তেলাওয়াত করি, কিন্তু একটা জিনিস থেকে আমরা বঞ্চিত। সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে নবীর সংস্পর্শ অর্জন করে নবীজির সোহবত পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিলেন, কিন্তু নবীর সোহবত থেকে আমরা বঞ্চিত। যারা নবীর সোহবত থেকে বঞ্চিত আখিরি জমানার লোক, আমরা যদি হক্কানি উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখের সোহবত অবলম্বন করি আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী, বিবাহর বয়স, পাশের গ্রামের যুবতী সাহাবিয়া, উনিও বিবাহর উপযুক্ত। এই যুবক যুবতীর উপরে আশেক, কিন্তু কারো কাছে বলে না, বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যুবতী বড় দিনদার, বড় ফরহেজগার, বড় আল্লাহওয়ালা, আপনি আমার বিবাহটা ওই যুবতীর সঙ্গে করাইয়া দেন। চাইতেছে, আল্লাহর কাছে চায়, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইবা আল্লাহর কাছে চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাও। ওই যুবতী ওই যুবকের উপরে আশেক, কিন্তু কারো কাছে বলে না, বারবার বারবার আল্লাহর কাছে চায়। তাদেরও প্রেম আর বর্তমানের প্রেম, একটা ছেলে আর একটা মেয়েকে যদি ভালোবাসে, এই প্রেমের টানে টানে এমন এমন জঘন্য জঘন্য অপরাধ সংঘটিত হয়। এরকম হিয়াল, শিয়াল, কুকুর, চতুষ্পদ জানোয়াররা পর্যন্ত মানুষের প্রেম প্রীতি দেখলে হার মানে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের সরকার শুধু নয়, ভারত বলেন, পাকিস্তান বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সারা বিশ্ব একটা বিষয় নিয়ে বড় উদ্বিগ্ন। ধর্ষণ কিভাবে বন্ধ করা যায়, জিনা কিভাবে বন্ধ করা যায়, এই নিয়ে সংসদে তুমুল লড়াই। সারা বিশ্ব বেদিশা দিশাহারা, ধর্ষণ কিভাবে বন্ধ করা যায়। ধর্ষণ বন্ধ করার জন্য আমাদের দেশের আইন আগের তুলনায় আরো কঠিন আকার ধারণ করছে। সেটা হইল, ধর্ষক যদি ধরা পড়ে তাইলে তার সাজা হবে মৃত্যুদণ্ড, অর্থাৎ তাকে ফাঁসিতে ঝুলানো হবে। এত কঠিন আইন প্রণয়ন করার পরেও জিনা ধর্ষণ বাড়তেছে না কমতেছে? বাড়ে না কমে? এত বাড়ে কারণটা কি? সরকারি আইন, পৃথিবীর মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে মিলে না। আল্লাহ তাআলার আইন হইল, ধর্ষণ জিনা বন্ধ করতে হলে ফরদা যে ফরজ, এইটাকে আগে সমাজে বাস্তবায়ন করো। মাছের শান্তি যেমন পানির ভিতরে, নারীর শান্তি ফরদার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? গাছে দর খুশকি হাজারা রঙ্গ হাস, গাছে দর খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া বুসত জঙ্গ হাস, গাছে উরা মিনবিনী দর নজর, ফাহাম কোন ইম্মা বয়স হাজে আসর। একটা মাছের উপরে উঠাইয়া আপনি যদি ফ্যান ছেড়ে দেন, লেফে এবং তোষকের মধ্যে যদি রাখেন, একটা মাছের যদি খাট পালঙ্গের মধ্যে শোয়া রাখেন, এইখানে মাছ শান্তি পাবে না, এটা তার শান্তির জায়গা না। পানির মধ্যে ছেড়ে দিলে মাছ যেমন শান্তিতে চলে যায়, মা বোন যারা, নারী জাতি যারা, তাদের শান্তি হলো পর্দার ভিতরে। মাছের শান্তি যেমন পানির ভিতরে। এত আইন এত কানুন করতেছে, কিন্তু আইন কানুন খোদাই কানুনের সাথে সাংঘর্ষিক, যার কারণে ফলাফল ভালো হইতেছে না। কিয়ামত পর্যন্ত ফলাফল ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমার মাবুদের হুকুমের অনুযায়ী না হবে। জোরে বলেন ঠিক কিনা? জিনা দর্শন বাড়ছে, আইন হইছে, দর্শক ধরা পড়বে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। দর্শন বন্ধ হয় না, কারণটা কি? আমাদের দেশের আইন হইল দর্শন করা নিষেধ, কিন্তু একটা যুবক একটা যুবতী বেপরদা হইয়া এইভাবে কক্সবাজারের এরকম সাগরের পারে একজন আরেকজনের কাঁধে হাত দিয়া বসে থাকা, এটা রাষ্ট্রীয়ভাবে কোনো অবৈধ না, নাজায়েজ না, নিষেধ না। একটা ছেলে একটা মেয়ের সাথে বেপরদায় কথা বলা, এটা কোনো নিষেধ না। একটা যুবতী আর একটা যুবকের পিছনে জিন্সের ফ্যান আর এরকম গেঞ্জি পরিধান কইরা হুন্ডার পিছনে মাইলকে মাইল সফর করা, এইটাও নিষেধ না। অর্থাৎ বেপরদার যত সুরত আছে সব হালাল, কেবল দর্শনটা হারাম।
তো বেপরদা সব সুরত রেডি করে দিয়া দর্শন বন্ধ করতে চাইলে দর্শন বন্ধ করা যাবে না। চট্টগ্রামের থেকে শুটকি, চট্টগ্রামের শুটকি বড় ঐতিহ্যবাহী শুটকি, চৌধুরী সাহেব 900 টাকা কেজি শুটকি নিয়ে বাড়িতে বিড়ালটাকে ডাকছে, ডাইকে বলতেছে এই বিড়াল দেখো এটা রূপসান্দা শুটকি, এটা বড় দামি শুটকি, শুটকির এই ফিট ওই ফিট, কতটুকু লম্বা কতটুকু খাড়ো, ঘেরান কেমন মান কেমন, একে সব কিছু দেখাইয়া ঘুরাইয়া ঘাড়াইয়া এখন চৌধুরী সাহেব বিড়ালের আইন শোনাইয়া দেয়, এই শুটকি যদি তুমি খাও তাহলে তোমার 14 বছরের জেল, শুটকি নিয়ে যদি ফলাইয়া যাও 14 বছরের জেল। আইন কানুন শোনাইয়া সকালবেলা উঠে দেখে বিড়ালও নাই, পাশাপাশি শুটকিও নাই। মাথা গরম, এত কঠিন আইন, আমি চৌধুরী প্রভাবশালী লোক, এরপরও বিড়াল মানল না। বিড়ালকে পাওয়া গেলে 14 বছরের জেল, খাড়াইব, জামিনের ব্যবস্থা হবে না। ওই রুমের থেকে বিবি ডাক দিয়ে বলতেছেন চৌধুরী সাহেব হক কথা বললে তো মন খারাপ হয়ে যাবে। বলে মন খারাপ হয় হোক, তারপরও তুমি যেহেতু আসো বলো দেখি কি হক বলো। তখন বিবি সাহেব বললেন শুটকির জায়গা আলমারির ভিতরে, আইনা আলমারির ভিতরে থুয়ে দিবেন, শুটকির জায়গায় শুটকি থাকবে, কিন্তু আলমারির ভিতরে না থুইয়া শুটকিরে ওপেন কইরা বিড়ালেরে দেখাইয়া বারবার ঘুরাইয়া, পার্কের মধ্যে ঘুরাইয়া, নিউ মার্কেটে ঘুরাইয়া, হুন্ডার পিছনে বসাইয়া, গেঞ্জি ফরাইয়া, এই যে শুটকি ঘুরাইয়া বিড়ালের মাথাটা খারাপ করলেন। বিড়ালে শুটকি খাওয়ার অপরাধে যদি 14 বছরের জেল হয়, আপনি যে শুটকিরা দেখাইয়া বিড়ালের মাথা খারাপ করছেন, আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও নবীর বিবিরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তুমি অন্য নারীদের মতন নও। ও জিরি এলাকার মা বোনেরা, চট্টলার মা বোনেরা, আমরা যারা মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, মুসলমানের ভাবি, আমরা কোনো অমুসলমান নারী নই। কাজেই আমাদের চলাফেরা মুসলমানদের মতো হইতে পারে না। ইয়া নিসান নবী, এ নবীর বিবিরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতন নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখো, ফালা তাখদুআনা বিল কাউল, পরপুরুষের সাথে কথা বলতে গিয়া নরম সুরে কথা বলিও না, আকর্ষণ লাগাইয়া কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তুমি যদি আকর্ষণ লাগাইয়া কথা বলো, যাদের অন্তরের মধ্যে গুনাহ করার রোগ আছে তারা তোমার পিছনে পড়বে, তোমার পিছনে লেগে যাবে, তোমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে। অতএব তুমি নিজেই সংযত হও। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, অসঙ্গত কথাবার্তা বলিও না, সঙ্গত কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার কর্মস্থল ঘরের মধ্যে বেশি সময় কাটাও। কোনো প্রয়োজনে যদি বাহিরে যাওয়া লাগে, তুমি একজন কর্মচারী, চাকরিতে যাওয়া লাগে যাও, হাসপাতালে যাওয়া লাগে যাও, বাবার বাড়িতে যাওয়ার প্রয়োজন যাও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হইয়া চলাফেরা করিও না, বেপরদা হইয়া চলাফেরা করিও না। ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, নামাজ পড়ো, যাকাত ফরজ হলে প্রদান করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। এই 5টা কর্মসূচি মাইনা চলো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই 5টা গুণ মাইনা চললে যেই ঘরের মধ্যে এই মহিলাটা থাকবে ওই ঘর পবিত্র হয়ে যাবে। এমন নারী যেই সমাজে থাকবে সমাজটা পবিত্র হয়ে যাবে। এমন নারী যেই দেশের মধ্যে থাকবে দেশটা পবিত্র হয়ে যাবে।
মাছের শান্তি যেমন পানির ভিতরে, নারী জাতির শান্তি পর্দার ভিতরে। এই জন্য জিনা দর্শন বন্ধ করার আগে পর্দাকে ফরজ করা লাগবে। ওই দিনটা আর বেশি দূরে নাই। আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া বারবার যেমন আমাদের ওযু করা লাগে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন বারবার যারা ওযু করে তাদের করোনা ভাইরাস হয় না, বারবার ওযুর দ্বারা জারম নষ্ট হয়ে যায়। অতএব কারণে বারবার হাত ধোয়ার, বারবার মুখ ধোয়ার জন্য সরকার বাধ্য করতেছে। ওই দিনটাও বেশি দূরে নাই। জিনা ব্যভিচারে মানুষ যখন দিশাহারা হয়ে যাবে তখন আমেরিকা বাধ্য হবে, ভারত বাধ্য হবে, বাংলাদেশ বাধ্য হবে, পৃথিবী বাধ্য হয়ে বলবে পর্দা করা ফরজ, আর না হয় দেশের আগুন নিভানো যাবে না। ঠিক কিনা? ঘুরে গেলে সব আসবে, সময়ের ব্যাপার মাত্র। আল্লাহর হুকুম আগে আর পরে বুঝতে যদিও সময় লাগে, শেষ পর্যন্ত মাবুদের বিধানের মধ্যে আসবে। এখন নারীরা খোলা মুখ নিয়ে চলে না। আল্লাহ তাআলা কুদরত খাটাইয়া করোনা ভাইরাস লাগাইয়া প্রত্যেক নারীর মুখের মধ্যে এখন মাস্ক, কিছুদিন পরে আসবে ওড়না, কিছুদিন পরে আসবে বোরকা। বোরকা বোরকা আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক ভালোবাসতেছে যুবতীকে, গোপন রাখছে, বলতেছেন আল্লাহর কাছে। যুবতী ভালোবাসতেছেন যুবককে, গোপন রাখছেন, বলতেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বললেই সমাধান আসবে। এর উপরে চাওয়ার মতন, পাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা দুইজনের দোয়া কবুল করলেন। আজকে দুইজনের বিবাহর দিন। যুবকের মনের মধ্যে আনন্দ, আমি যেই মেয়েটার জন্য চোখের পানি ফেলেছি ওই মেয়ের সঙ্গে আমার আজকে বিবাহ। যুবতীর মনের মধ্যে আনন্দ, যেই যুবকের জন্য আমি দীর্ঘদিন পাগল ছিলাম, মাবুদের দরবারে কাঁদছিলাম, ওই যুবকের সঙ্গে আজকে আমার বিবাহ। বিবাহর ডেট মতো মুরব্বির হাজির, ইজাব কবুল হয়ে গেছে। একজন স্বামী আর একজন স্ত্রী, শরীয়ত মোতাবেক বিবাহ সম্পূর্ণ। এখনো বাসর ঘর হয় নাই। হঠাৎ করে একজন লোক বিবাহর বাড়ির মধ্যে আইসা একটা এলান দিলেন, এই বাড়িতে কারা আছেন গো? আল্লাহর নবী হঠাৎ করে জিহাদের ঘোষণা করেছেন। সময় অল্প, যারা যারা জিহাদে যাওয়ার জামা কাপড় পরিধান করিয়া সশস্ত্র অবস্থায় মসজিদে নববীতে হাজির হয়ে গেছেন, আসরের নামাজটা পড়া আল্লাহর নবী বাহির হয়ে যাবেন। এই বাড়িতে যদি নবীর কোনো প্রেমিক, কোনো মুজাহিদ থাকেন, তাড়াতাড়ি পোশাক পরিধান করিয়া তলোয়ার নিয়ে মসজিদে চলে আসেন। এই আওয়াজটা যখন বাবা যুবকের কানের মধ্যে আসে, যুবক দেখে বললেন, এলাকার মুরব্বীরা, যেই যুবতী এখন আমার বিবির সঙ্গে আমাকে কথা বলার সুযোগ দেন। দুইজনকে এক রুমের মধ্যে দিলেন, যেখানে অন্য কোনো লোক নাই, অন্য কোনো পুরুষ নাই, অন্য কোনো মেয়ে লোক নাই। তিনি হইলেন স্বামী, তিনি হইলেন স্ত্রী। স্বামী প্রস্তাব দিলেন, বিবি গো আমার, মাত্র আমার কানে আওয়াজ আসছে আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেলে আমি যদি তোমাকে নিয়ে বাসরঘর করতে যাই, তাইলে আমার মনের মধ্যে আনন্দ আসবে না, বারবার মনের মধ্যে চিন্তা লাগবে, নবীজি জানি কি অবস্থায় আছে, সাহাবীরা জানি কি অবস্থায় আছে। আমি তোমাকে প্রেম দিতে পারবো না, ভালোবাসা দিতে পারবো না। তুমি যদি আমাকে অনুমতি দাও, এই মুহূর্তে আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে যাই। হায়াতে যদি বাইসা আসি, তোমার সঙ্গে আর মোলাকাত হবে, আর না হয় তোমার সঙ্গে মোলাকাত হবে পরকালে, তোমার সঙ্গে মোলাকাত হবে জান্নাতে। বিবি কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। স্বামী, আপনার কথায় আমার অন্তর ঠান্ডা। আপনি যেমন আমাকে ভালোবাসা দিতে পারবেন না, বারবার মনে করবে আল্লাহর নবীর জানি কি অবস্থা, আমারও তো একই অবস্থা। নবীর জিহাদের ময়দানে পাঠাইয়া আমি আপনাকে নিয়ে বাসরঘর করতে পারবো না। বারবার নবীজির কথা আমার মনের মধ্যে আসবে। স্বামী, হাসি মুখে আপনাকে বিদায় দিচ্ছি।
তবে বিদায়ের প্রাক্কালে আমি মুনাজাত করে কিছু দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। বিবি হাত উঠে বলতেছেন, আল্লাহ এই যে আমার ভালোবাসার স্বামী, বহু চোখের ফোটার বিনিময়ে এই স্বামী আমাকে মিলাইছ, তোমার রাস্তায় আমি পাঠাইয়া দিলাম, আমার স্বামীর তলোয়ারে পাওয়ার বাড়াইয়া দিও, কাফের মুশরিকদেরকে খণ্ড খণ্ড করে দিও, আমার স্বামীকে গাজী বানাইয়া আমার বুকে আবার পৌঁছাইয়া দিও। দোয়া মুনাজাত শেষ, যুবক চলছে মদিনার দিকে, নবীজির দিকে, তলোয়ার নিয়ে জেহাদে চলে গেলেন। আল্লাহ তাআলা জেহাদে মুসলমানদের বিজয়ের পতাকা উড়াইয়া কামিয়াব হইয়া মদিনায় আসার ব্যবস্থা করলেন। নবীজি বললেন, যুবক বাসর ঘর না করে তুমি জিহাদের ময়দানে চলে আসো, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার বিবির সঙ্গে মোলাকাত করো, শ্বশুর বাড়িতে চলে যাও। নবীর পারমিশন নিয়ে সাহাবী যখন শ্বশুর বাড়িতে আসলেন, রাত্রি অবস্থা, পুরা দুনিয়া নীরব নির্জন। আজকে তাদের বাসর ঘর হবে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। প্রত্যেকটা মানুষের জন্য জীবনের স্মরণীয় একটা রাত্র হইল বাসর রাতেরই, ফুল সজ্জা, স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে মোলাকাত, জীবনের একটা মুহূর্ত, আনন্দ মাখা মুহূর্ত। এই টাইমে স্বামী বিবিরে বললেন, বিবি গো আমার, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি যেইভাবে দোয়াটা করেছো, মাবুদে দোয়াটা কবুল কইরা অক্ষতভাবে তোমার কাছে আমাকে পৌঁছাইয়া দিলেন, বিজয়ের পতাকা উড়াইয়া দিলেন। এত বড় এহসান যে আল্লাহ করলেন, আমার মন চাইতেছে তোমার সাথে প্রেম বিনিময় করার আগে আমি 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ মাবুদের দরবারে আদায় করে নেই। সাথে সাথে বিবি বললেন, স্বামী গো আমার মনের কথাটা আপনি বলেছেন, আগে আল্লাহর শুকর আদায় করা, তারপরে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা আরম্ভ করা। ঠিক আছে, আপনিও 2 রাকাত নামাজ পড়ে নেন, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে নেন। তবে একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন, এই 2 রাকাত নামাজের মধ্যে সময় বেশি লাগাইবেন না। ছোট ছোট সূরা আপনিও পড়বেন, আমিও ছোট ছোট সূরা পড়ব, কারণ বেশি বিলম্ব হইলে আমি আপনার প্রেমের আগুন সামলাইতে পারবো না। আবার আমিও যদি লম্বা নামাজ শুরু করিয়া দেই, আমার প্রেমের আগুন আপনিও সামলাইতে পারবেন না। দুইজনেই শুকরিয়ার নামাজ পড়ব, তবে সংক্ষিপ্তভাবে পড়ব। কথাবার্তা ফাইনাল হইয়া দুইজন 2 জায়গার মধ্যে গিয়া নামাজ শুরু করে দিলেন। স্বামী যখন নামাজ শুরু করে দেয়, সূরা ফাতিহার পরে যখন একটা সূরা পড়লেন, কোরআন তেলাওয়াতের মজা পাইয়া মাবুদের প্রেমের সাগরে ডুব দিয়া এই পরিমাণ মজা পেয়ে গেলেন। এক সূরা যখন শেষ হয়ে যায়, আরেকটা সূরা আরম্ভ করে দেন। ওই সূরা যখন শেষ হয়ে যায়, আরেকটা সূরা তিনি আরম্ভ করিয়া দেয়। মাবুদের প্রেমের মজা পাইয়া দুনিয়ার বিবির কথা তিনি ভুইলা গেছেন। এইভাবে সূরার পরে সূরা, কেরাতের পরে কেরাত, সব কিছু তেলাওয়াত করে কইরা দ্বিতীয় রাকাতের সিজদায় যখন গেছে, সিজদায় পরে যখন কাঁদতেছে, হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে বেলালে হাফসির আজানের আওয়াজ, ফজরের নামাজের আজান শোনা যায়। ফজরের আজানের আওয়াজটা শুই না, স্বামী তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে নিজে নিজে পেরেশান হয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়া মাবুদের প্রেমের সাগরে ডুবতে গিয়া বিবির কথা ভুইলা গেছি। সারাটা রাত্রি না জানি বিবি কষ্ট করে কাটাইছেন, ছটফট করে রাত্রিটা কাটাইছেন। বিবির কাছে কি জবাবটা দিব? চোখের পানিগুলা মুইছা শান্ত হইয়া বিবির কাছে যখন গেলেন, যেমন স্বামী তেমন বিবি। রুমের কাছে গিয়া দেখেন বাবা, বিবির নামাজ এখনো শেষ হয় নাই, তিনি এখনো সিজদায় আছে। সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীরে, পাবন্দিয়ে আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द करद मार, एक कान में 100 बार बदल जाते हैं तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसात। तकदीर के पाबंद नबातात व जमातात, मोमेन फकत अहकाम इलाही के हिफाजत। বিবির নামাজ দিকে স্বামী অবাক, বিবিরে ডাক দিয়ে বলুন, বিবি গো আমার,
তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের আজান হয়ে গেছে। বিবি নামাজটা শেষ করে লজ্জিত, সারাটা রাত্রি জানি আমার স্বামী আমার এই লম্বা নামাজের জন্য কত কষ্ট করেছেন, কত ধৈর্য না জানি ধারণ করেছেন। স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী গো আমার, আপনি আমাকে মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, যেই মাবুদের প্রেমে পইরা 2 রাকাত নামাজ পড়তে গিয়া রাত্রি কাটাইয়া দিছ, ওই মাবুদের প্রেমে পইরা আমিও 2 রাকাত নামাজ পড়তে গিয়া রাত্রিটা কাটাইয়া দিছি। পবিত্র স্বামীর জন্য পবিত্র বিবির ব্যবস্থা, এটা একমাত্র আল্লাহ নবীর সোহবতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আর অল্প সময় আমার অনুরোধ, এই হক্কানি আলেম ওলামার সোহবত থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই, আলেমদের ভালোবাসা থেকে যদি দূরে সরে যাই, আল্লাহর নবীর সোহবত পাইলাম না, আলেমদের সোহবত যদি না পাই, তাইলে আমাদের কপাল খারাপ, আমাদের কপাল মন্দ। এই ভাঙ্গা কপাল জোড়া লবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন বহু চেহারা, অনেক ইজ্জতওয়ালা মানুষ হাসরের ময়দানে বেইজ্জতি হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করছে, সারাটা জীবন পরিশ্রম করছে, চেহারা হবে ক্লান্ত। আমিলাতুন নাসিয়া, এই চেহারা ক্লান্ত হবে সত্য, কুফুরের মাধ্যমে, শিরিকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে। আল্লাহওয়ালাদের কাজ করে নাই, নবীওয়ালাদের কাজ করে নাই, কুফুরি আর শিরিকের মধ্যে জীবন কাটাইছে। তাসলা নারন হামিয়া, আল্লাহ বলেন ওই কাফের মুশরিকদেরকে হাসরের ময়দানে যখন পাওয়া যাবে, এরকম অগ্নির মধ্যে তাদেরকে প্রজ্বলিত করা হবে। তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাফেরেরা যখন হাসরের ময়দান থেকে জাহান্নামে চলে যাবে, তখন দরি নামের কাঁটাওয়ালা ঘাস তাদেরকে খাওয়ানো হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই কাঁটাওয়ালা ঘাস খাইয়া তাদের খিদেও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না। এই জন্য যুবক তরুণ বাবারা, অন্তরটাকে নরম করো, 2-1 ফোঁটা চোখের পানি মাবুদের দরজায় সারিয়া দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম সব সময় অপেক্ষমান নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, একবার যদি গুনার কারণে জাহান্নামে চলে যায়, 5 বছর 10 বছরের মধ্যে জামিন হবে না। হুকবাতুনের জমা আহকাবা, আল হুকবু সামানুনা সানাতান, 80 বছরে 1 হুকবা, ওয়াসানাতু সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান, 360 দিন হইল 1 বছর। কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বৎসরে হবে 1 দিন। এরকম 80 বৎসরে 1 হুকবা। আমার আল্লাহ বলেন, গুনাহগারেরা এক একটা কবিরা গুনার জন্য তওবা করে যদি মৃত্যুবরণ না করো, 7,500 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, শতাব্দীর পরে শতাব্দী। লাবিসিনা ফিহা, এরকম ভাবে আহকাবা, ওয়ালা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, শরবত নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি আর ফুজ মরক্ত। এই গরম পানি আর ফুজ মরক্ত হবে জাহান্নামীদের সামানা। আমার আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে ও জাহান্নামীরা, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ফাঁসির আসামির যখন ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসির আসামির জন্য আলাদা একটা পোশাক রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হয়। কোনো লোক যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে পোশাক পরাবেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার,
জাহান্নামের আগুন দ্বারা গরম করা আগুনের একটা পোশাক জাহান্নামীদেরকে পরাইয়া দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, সারা শরীরের মধ্যে থাকবে আগুনের পোশাক। আবার আল্লাহ তাআলা মাথার মধ্যে গরম পানি ঢালবে, এমন গরম এমন গরম। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানিটা যখন শরীরে গড়াইয়া গড়াইয়া পড়বে, উপরের চামড়া এবং পেটের ভিতরের নাড়ি বুড়ি এই গরম পানির সঙ্গে সব গড়াইয়া গড়াইয়া বাহির হইয়া হইয়া পড়িয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা এত ফুর্তি করো না, লাফালাফি করো না, মনটারে নরম করো, মাবুদের দিকে দাবিত হও। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া বড় বড় হাতুরা বানাইয়া রাখবে। এই হাতুরা দিয়া যখন মাথায় আঘাত করবে, হাতুরা দিয়া যখন পায়ে আঘাত করবে, হাতুরা দিয়া যখন হাতের মধ্যে আঘাত করবে, এই আঘাত সহ্য করতে না পাইরা এক একটা বন্ধা এমন জোরে জোরে চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষে পাইতো সব পাগল পারা হইয়া যাইত। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। এই কষ্ট সহ্য করতে না পাইরা এক একটা জাহান্নামী লাফাইয়া লাফাইয়া জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। উইদু ফিহা, ফেরেশতারা দইরা দইরা আবার জাহান্নামের মধ্যে ফালাবে, আর বারবার বলবে ফাযুকু আযাবাল হারিক, এই জাহান্নামের আগুনের আযাব আস্বাদন করা। অহংকারের কারণে আলেম ওলামার কথা শোনো নাই, অহংকারের কারণে পীর মাশায়েখদের কথা শোনো নাই, অহংকারের কারণে আলেম ওলামার গুরুত্ব দেও নাই। এখন কঠিন শাস্তি, আগুনের শাস্তি আস্বাদন করো। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, এরকম কাফেররাও জাহান্নামে যাবে, মুসলমান যারা তওবা ছাড়া মারা যায় তারাও জাহান্নামে যাবে। ওয়াকালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামের আগুন এরকম একের পর এক আযাব যখন সহ্য করতে পারবে না, এরকম তারা এরকম জাহান্নামের খাজানা, এরকম দায়িত্বশীল যারা, তাদেরকে ডেকে ডেকে বলবেন, লি খাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের দারোগারা, ফেরেশতারা, আমার আল্লাহর কাছে একটু বইলা দেখো, 1 বৎসরের আযাব যদি বন্ধ না করে, 1 মাসের আযাব যদি বন্ধ না করে, 1 সপ্তাহের আযাব যদি বন্ধ না করে, অন্তত একটা দিনের আযাব আমার আল্লাহ যেন বন্ধ করে দেয়। আর কুলাইতে পারি না, সহ্য করতে পারি না, একটা দিনের আযাব যেন মাবুদে বন্ধ করে দেয়। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত। এই জিরি মাদ্রাসার মাঠে জাহান্নামের বয়ান কি হয় নাই? নবী রাসূলেরা কি কোরআন হাদিস পড়া পড়া জাহান্নামের ভয় তোমাদেরকে দেখায় নাই? আল্লাহওয়ালারা কি তালিমের হালকায় বৈশা বৈশা এই জাহান্নামের ভয় তোমাদেরকে দেখায় নাই? ক্বালু বালা, বলবেন আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছিল, এই কথা সত্য। অহংকারের কারণে, অহমিকার কারণে আমরা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখি না। ক্বালু ফাদু, ঠিক আছে তোমাদের দোয়া তোমরাই আল্লাহ তাআলার কাছে করো, তবে জাহান্নামীরা যাই না রাখো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কোন কাফের মুশরিকদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, মকবুল হবে না। এখান থেকেও যখন তারা নার্ভাস হয়ে যাবে, ফালান্নাজিদু ইল্লা আযাবা, এক একটা দিন যত অতিক্রম করবে, গতকালের থেকে আগামীকালের আযাব আরো বেশি, গত বৎসরের থেকে আগামী বৎসরের আযাব আরো বেশি। তখন তারা শেষ নিরুপায় হইয়া আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করো। ফাইন উদনা ফাইন্না যালিমুন,
দুনিয়াতে গিয়া যদি আমরা আবার অপরাধ করি তাহলে আমরা যে জালেম এটা আমরাই স্বীকার করব। আল্লাহ তাআলা বলবেন কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জাহান্নামের আগুনে আস্বাদন করো, আমার সঙ্গে কথা বলিও না, তোমাদের কোনো কথা আজকে আমি শুনবো না। বারবার আমি বলছিলাম লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহর আযাবের থেকে কঠিন আযাব আর কারণ নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মাবুদের বাঁধন থেকে কঠিন বান্দা কারণ নাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বাঁধবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে। এই জন্য ওলি আল্লাহদের দরবার থেকে তওবা করে বাড়িতে যাব। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও জিনাকারী বান্দা, শিরিককারী বান্দা, এরকম ভাবে গীবত সাকেতকারী বান্দা, তোমরা গুনাহ নিয়ে বসে থাকিও না, খালিস দিলে আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করলে শুধু গুনাহ মাফ হবে এমন না, গুনার জায়গাটাকে আমার আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করিয়া দিবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন বহু মানুষের ইজ্জত হারাইয়া ফেলবে, কিন্তু নবীরা ইজ্জত হারা হবে না, মুমিন বান্দারা ইজ্জত হারা হবে না। ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ প্রদত্ত একটা নূর তাদের সামনে এবং ডাইনে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই হাসরের ভয়াবহ অবস্থা হবে, অন্ধকার আর অন্ধকার, একমাত্র মুমিনদের সঙ্গে থাকবে নূর, মুনাফিকদের সাথেও নূর থাকবে, কিন্তু অল্প সময়ের মধ্যে নূরটা নিভিয়া যাবে। এই জন্য মুমিনরা বলবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নূর দাও, যেই নূরের রাহাবরি কইরা আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবি। এই জন্য আজকে এখান থেকে বাবা প্রত্যেকে খালেস দিলে তওবা কইরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, গীবত সাকেত করব না, আলেম ওলামাদেরকে জীবনের বন্ধু বানাবো, আলেম ওলামাদেরকে জীবনের সঙ্গে বানাবো। মেশকাত শরীফ সানির হাদিস, নেকবত যখন মাফ হয়ে যাবে, গুনার সংখ্যা বেশি, আল্লাহ বলবেন খুজুহু ফাফুজুহু ওয়াগুল্লুহু, তাদেরকে ধরো, গলার মধ্যে বেরি ফরাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, এরকম জাহান্নাম থেকে উত্তপ্ত করা জিঞ্জির দিয়া গলায় ফেসাও। এই হুকুম যখন হয়ে যাবে, একদল জাহান্নামী বলবে আল্লাহ আমাদেরকে শেষবারের মতো একটু সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তোমাদের শেষ সুযোগ, যেই রাস্তা দিয়া জান্নাতীরা জান্নাতে যাবে তোমরা ওই রাস্তায় দাঁড়াইয়া থাকো। যেই কোনো একজন আলেম, যেই কোনো একজন তালিবুল ইলম, যেই কোনো একজন মুহাদ্দিস মুফাসসির তোমারে যদি সুপারিশ করে, আমি আল্লাহ তাআলা তোমার গুনার দিকে তাকাইব না রে বান্দা, সুপারিশকে প্রাধান্য দিয়া তোর গুনাহ মাফ কইরা তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিব। বিশাল বড় আশা নিয়া জান্নাতের পথে দাঁড়াবে, দেখবে হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একজন কেউ চিনে না। জিজ্ঞাসা করবে আমাদের বন্ধু বান্ধবরা কোথায়, বলে এগুলো সব বাম পথে চলে গেছে। আর যারা জান্নাতে যাচ্ছে তাদের সাথে পরিচয়ই ছিল না। হঠাৎ করে দেখবেন একজন আলেম, দেখা বলবেন আমা তারিফুনি, হুজুর আপনি আমাকে চিনেন? বলে আপনাকে চিনলাম না। বলে ইন্নি ওয়াহাবতু লাকা ওযুআন, হুজুর আমি তো ওই লোক, আমি একদিন আপনাকে ওজুর পানি দিয়েছিলাম, আমার ওজুর পানি দিয়ে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আমার কপালে নামাজ জুটে নাই, আজকে বিপদে পড়ে গেলাম, আপনজন বলতে কেউ নাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ
ওই দিন মানুষ দিশাহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। হুজুর ইন্নী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়েছিলাম, আজকে আপনজন কাউকেও পাই নাই, সামান্য একটু উপকার করেছিলাম, আর কাউকে আমি পাইতেছি না। যদি আপনি আমার জন্য একটু সুপারিশ করতেন, তখন আল্লাহওয়ালা আলেম বলবেন, আল্লাহ এই লোকটার কোনো আমল নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ, জান্নাতি কোনো আপনজন নাই। সে আমাকে এক বদনা ওযুর পানি দিয়ে উপকার করেছিল, সে নামাজ পড়তে পারে নাই, তার দেওয়া পানি দিয়ে আমি ওযু করে নামাজ পড়েছিলাম। হে আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি। মেশকাত শরীফের হাদিস, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন, তুমি সুপারিশ করতেছ, আমি তোমার সুপারিশ কবুল করলাম। ফায়ুদখিলুহুল জান্নাহ, তোমার সুপারিশে এই গুনাহগারকে আমি জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী সাকাবতু লাকা মান, হুজুর আমি আপনাকে পানি পান করেছিলাম। হুজুর আপনার মাদ্রাসার বোর্ডিংয়ে আমি চাউলের বস্তা দিয়েছিলাম, আমি দাঁড়াইয়া আপনাকে সিটের ব্যবস্থা করেছিলাম। আপনি অসহায় হয়ে গিয়েছিলেন, আপনার মাথার পাশে দাঁড়াইয়া আপনাকে সহযোগিতা করেছিলাম। আলেম যদি হইতে নাও পারি, আলেমদের সহযোগী, আলেমদের মহব্বতকারী হইয়া কারা কারা কবরে যাইতে চান? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার মরহুম মহাপরিচালক